সাথে যে প্রেম টেম করে আমি নিজেও জানি না। ওর গায়ে বাতাস লাগছে, প্রেমের বাতাস লাগছে, বুঝছো? এই ডেঙ্গি মাইয়া রাতের বাইরে এ দাঁড়ায় থাকে। তোমরা দুজনে ভালো থাকো। তুমি আর কিছু বলো না, তোমার মুখ থেকে আর আমি কিছু শুনতে চাই না। তোমার বাচ্চা আমার পেটে। হ্যাঁ, তুমি আমারে বাঁচাও, আমারে বিয়া করো, নাহলে সমাজ আমারে মাইনে নিব না। কি বলিস? যে আসবে বুঝতেছি না। এই এই তুই বাইরে কি করছ? হ্যাঁ, পেটের ভিতরে ব্যথা করতেছিল, ব্যথায় ঘুম আসে না, ভাবলাম বাইরে একটু হাঁটাহাঁটি করি। ও বাইরে আসলে তোমার পেট ব্যথা ভালো হয়ে যাইবো না? আমারে শিখাও, আমি কিছু বুঝি না। আমি যখন বাইরে ছিলাম তখন তো তুমি বাইরে ছিলা না, তুমি তখন দরজা আটকে দেখো রুমে বসেছিলা, আর এখন আমি রুমে গেছি তুমি বাইরে আইছো, আমি কি কিছু বুঝি না? ভাবি তুমি না একবারে বেশি কথা কইতেছো। আমার তো তখন পেটে ব্যথা ছিল না, ওই যে রাত্রে কি জানি খাইলাম না বেলপুরি, এটা খাওয়ার পরে পেটের ভিতরে খালি গোলপাক মারে গোলপাক মারে, এর লাগে ভাবলাম হাঁটাহাঁটি করে পেটটা খালি করি। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি করছি খুকা না যে আমি বুঝবো না। তুমি যে কি করতে চাচ্ছ সেটা ভালো করে বুঝতেছি। তোমার দিনকাল কিন্তু আসলে খারাপ যেতেছে। ভাবে একটু ভুল বললে না? এই ভুল বললাম কি? থাপড়ায় তোর গাল ফাটা ফেলবো। আর যদি কোনোদিন দেখি যে রাতের বেলা তুই বাইরে দাঁড়ায় আছো, তার থাপড়া মুখ গেলাম। ভাবি থাপ্পড় মারলে তোমার হাতে ব্যথা রাখবো না? এই হাতে ব্যথা লাগুক আর যাই লাগুক, এই এরকম এই যে একটা বিয়ার উপযুক্ত মাইয়া এই যে রাতের বেলা যে এখানে দাঁড়ায় আছো, এই মান সম্মানটা কোথায় দাঁড়াবে? যদি পাড়ার আশেপাশে মানুষ যদি তুই দেখে যে তুই বাইরে দাঁড়ায় আছো, তোর বাইরে কি বলবে? বলবে এত বড় ডেঙ্গি মেয়ে বাইরে দাঁড়ায় আছে। অকারণে টেনশন করতেছো না? তুমি জানো না ভাই কতগুলো কুত্তা পুষে রাখছে, এটি পাহারা দিব না আমারে? ও তোমার ভাই কুত্তা পাহারা দেওয়া লাগে তোমার রাখছে না? যাও ভিতরে যাও, যাও। ভাবি কিছুক্ষণ থাকি। এই তুমি বাইরে থেকে কি করবা? যাও, আমি তো বুঝি তুমি কার জন্য ওয়েট করতেছো, বুঝি। যাও যাও। জামু যাইতে বলছি, যা। যাচ্ছি তো, খালি চিল্লাই আমার লগে। ফাজিল, আমি ওরে বারবার বলতেছি যে মেয়েটার বিয়ে দাও, বিয়ে দাও, না বিয়ে দিব না, ঘরের ভিতরে রেখে দিছে। আর কোন দিন যেন কার লোক বাইরে যাবে বলা যাবে না। মান সম্মান থাকতে থাকতে বিয়ে করার দরকার। যত সব মিরাজ, মিরাজ, দুদু, দুদু ডাকছেন? কি লিগে ডাকছেন কোন? আজ দুজানি কার সালিশি আসল একটা? ওই যে রহিমের বউ ওই কালামের লাগে যে পরকীয়া প্রেম করে, এর বিচার করবেন না আজগো? সমাজে যে কি অবস্থা শুরু হইল, মানুষজনগুলো এত নির্বোধ কেন? তুই মহিলা, তোর বিয়ে শাদী হয়েছে বেশ ভালো কথা, তুই তো স্বামী নিয়ে সুখে থাক, তুই আর একজনের সাথে সব আকাম কুকামের ভিতরে জড়াই যাও। আচ্ছা যাই হোক, যা করছে তো করছে। শোনো, এখন ওই আমার অবশ্য রাত্রি খেয়াল পড়ছে, কিন্তু কার বিচারটা এটা আমার মনে নেই। আজকে একটা বিচার আছে, এটা আমি মনে মনে রাখছিলাম। তুমি একটা কাজ করো, দরজা টরজা দিয়ে ঠিক মতন ঘুমাও। আর বন্যা কই? তুমি শুধু আমারই কইলা দরজাটা বন্ধ করে ফের ঘুমাইতাম, তোমার বোনের বলতে পারো না? তোমার বোনে তো দরজা বন্ধ করে ঘুমায় না, ওই মাঝরাতে এসে দরজার সামনে দাঁড়ায় থাকে। আরে দরজার সামনে দাঁড়াই থাকবে কেন? আরে বুঝাবে না তুমি? ওরে বুঝালে কি বুঝে? কোন পুলার সাথে যে প্রেম টেম করে আমি নিজেও জানি না। ওর গায়ে বাতাস লাগছে, প্রেমের বাতাস লাগছে, বুঝছো? এই ডেঙ্গি মাইয়া রাতের বাইরে এ দাঁড়ায় থাকে, প্রতিদিন রাতের বেলা বাইরে থাকে। তুমি যখন যাও বিচার করতে তখন জানি না কোন সময় ওই মানুষের বিচার করতে করতে নিজের বিচার করা লাগে। মান সম্মান তো সবই যাইবো। কথা বলার সময় তো মাপি চুপিয়ে বলো না। তোমার বুঝতে হবে যে সে একটা এলাকার গণ্যমান্য ব্যক্তির বোন, সে ওই আকাম কুকামটা করতে যাবে না। তুমি এলাকার গণ্যমান্য ব্যক্তির বোন, আমি তো বুঝছি, কিন্তু একটা কথা বলি শুনো, এই যে মান সম্মান যখন যায় না, তখন এলাকার সম্মানী মানুষের কোনো দাম থাকবে না, তখন সব যাবে। তোমার হলে যে মানে ওই যে আছে না কথায়, ননদ আর ভাবির যে একটা মানে বিষয়, এইটাই এখন প্রমাণ হইল। তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি কি ওরে ননদ ভাবে দেখছি? কখনো দেখি না, ওরা সন্তানের মতো করে দেখছি। এখন মায়ের বড় হয়ে গেছে, মায়ের বিয়া দিয়ে দাও, বুঝছো? মান সম্মান গেলে আমকো যাইবো। দুদু শোনেন,
ওই চাষি ঠিকই কইছে, আপনি এই হারা এলাকার বিচার সালিসি হরেন। যেমন আজকে ওই রহিমের বোন পরকীয়ার লেগে যাইবেন, যদি আমনের বইনে যদি এরকম একটা ঘটনা ঘটায় তাহলে তো আমনের মানিজেস দেবে। চাষি তো ঠিকই কইছে দুদু। আচ্ছা তুমি যাও, ওই গিয়ে ঘুমাও, আর তুই আমার লগে হয়তো দিলন সাবধানে যাও। ভালোর জন্য বলি, ভাল লাগে না। মায়ের কোথায় বিয়ে শাদী দিব না তা না। শুনো, বলো। কই যাইতেছো? যাই একটু ক্যারাম টেরাম খেলি, বন্ধু বান্ধব আছে সবার সাথে দেখা করে আসি। দেখো সারাদিন কাজ করো, কত কাজ করো, এখন এই রাত্রে তুমি যাবা ক্যারাম খেলতে? তোমার ক্যারাম খেলতে যাওয়া লাগবে না, তার চেয়ে ভালো চলো আমরা এখন ঘুমাই। এখন ঘুমাবো? এই 8টার সময় ঘুমায় মানুষ? ঘুমায় না পাগলি। এই আমি বাইরে গিয়ে আর কতক্ষণ থাকবো বলো? কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিয়ে এসেই তো আমি তোমার কাছেই ফিরে আসবো। ঠিক আছে, তুমি আমার কাছে ফিরে আসবা সেটা তো আমি জানি। তুমি যেখানেই থাকো ঠিক টাইম মতো তুমি আমার কাছে চলে আসবা, সেটা আমি জানি। কিন্তু তারপরেও তোমার জন্য আমার খুব চিন্তা হয়। তুমি যখন বাইরে যাও আমি খুব ভয়ে ভয়ে থাকি। তোমার যদি আবার কোনো সমস্যা হয়। আর তুমি এমন ভাব করছো আমি মনে হয় বিদেশ চলে যাচ্ছি। বিদেশেই তো যাচ্ছ তুমি, আমার কাছ থেকে যখনই তুমি দূরে যাও আমার মনে হয় তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও। এমন লক্ষ্মী বউ ছেড়ে কোনো স্বামী কোথাও যেতে পারে না। আর শোনো, তুমি কিন্তু কখনো কোনো মেয়ের দিকে তাকাবা না, ঠিক আছে? না মেয়ে, আমাদের এত কিউট একটা বউ থাকতে আমি অন্য মেয়ের দিকে তাকাবো? আমার খুব ঠেকা পড়ছে নাকি? ঠিক আছে, তুমি তাকাবা না সেই বিশ্বাস আমার আছে। কোনো মেয়েরাও যেন তোমার দিকে না তাকায়। না না, কোনো মেয়ে তাকাবে না, পাগল হয়ে গেছে। যাও ভিতরে যাও, আচ্ছা আমি তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি এসো কিন্তু। লক্ষ্মী। বাই। তোমার লাইকা আমি বাসা থেকে চুরি করে আইছি আজকে। অনেকক্ষণ দাঁড়ায় রইছো না? আইসা কুত্তার মতো ঘ্যাও ঘ্যাও করতেছি, কুকিলের মতো কু কু করতেছি, তোমার তো সারা শব্দই নাই। কি করবো কও? ওই যে ভাবি আছে না, ভাবি আছে না, ফলো করে আমার আঠার মতো যোগের মতো পিছে লাগিয়ে রইছে জানো। দূর, তোমার ভাবির তো কাম নাই। এই যে এত রাত এই ঘুমিয়ে গেছে, বুঝছো? যাই হোক, অনেক চিন্তা ভাবনা হয়, আর হোক, ভয় হয় যদি ছাইরে যাও আমার কি হবো। এই পাগল, তোমার আমি ছেড়ে যাবো জীবনে যাই না। সত্যি কইতেছো? আশা করতেছি। কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে। কি? তোমার বাচ্চা আমার পেটে। হ্যাঁ? তুমি আমারে বাঁচাও, আমারে বিয়া করো, নাহলে সমাজ আমারে মাইনে নিব না। কি বলে এসব? আরে তোমারে তো আমি ট্যাবলেট দিয়ে গেছি। মনে হয় নষ্ট ছিল। নষ্ট ছিল? না হলে এরকম হইলো, আমি না মুখ দেখাইতে পারবো না। তুমি আমারে বিয়া করো। আরে পাগল হয়ে গেছো না? আমি বিয়ে করছি না, আমি তোমাকে আবার কেমনে বিয়ে করি? মানে তুমি আমাকে বিয়ে করবে না? আরে বাবা, আমার বউ আছে। যখন আমার সাথে সম্পর্ক করছো তখন তোমার বই কই আছিল? তোমার বউ কই আছিল? তুমি বিয়ে করবে না আমারে? তুই সুযোগ দিছো, আমি কি সুযোগে সদ্ব্যবহার করব না? মানে তুমি কি বলতেছো? আমি বিয়ে তুমি করব। আমারে ঠকাইছো, আমার সাথে প্রতারণা করেছো ভাবি। আরে চুপ! ওইটা খালাসের ব্যবস্থা করতেছি, তুমি চিৎকার করছো কেন? তুমি আমারে ঠকাইছো ভাবি। আরে ভাবি ভাই বলছে, তুমি ঘরে যাও। তুমি ভালো না ভাবি, আমার আপনি কে? না, আমি এমনি ওর সাথে দেখা করতে আসছি। আমি আমি কথা কইতেছে ভাবি, আমার সর্বনাশ করে ফেলবে। কি করছে? এখন আমারে বিয়ে করব না ভাবি। বিয়ে করবো না মানে কি? কি করছে? আর দূর, কি বলে এসব? আমি এই কই যান? এই সর্বনাশ কি করছে? আমি মা ওকে তুমি ওয়াল্লাহ
আল্লাহ কই কি এই ধর ধর তোর বাইরে ভিতর দেবো ছাড়ো না। তোমারে যাইতে দিব না প্লিজ আমার এত বড় সর্বনাশ করো না। আমার সংসার আছে, আমার বউ আছে, পায়ে পড়ি। এ ভাবি দেখেন তো ভালো করে বন্ধ ভাবি তুই কি মনে করছিস ভাবি তুই কি মনে করছিস আমার ননদের জীবন নষ্ট করে তুই পার হয়ে যাবি আমার জামাই বিচার করে বাড়ি বাড়ি হ্যাঁ আর তুই বিচার ছাড়া তুই ছুটে যাবি এত সোজা আমি যদি মাতবরের বউ বিচার আমি ভালো করে করতে পারি ভাবি আপনি নারী, এই আমার বউয়ের সর্বনাশটা করবেন না ভাবি। এই সর্বনাশ করবো না তখন মনে ছিল না যে আমার ননদের জীবন এই নষ্ট করছিস এই এখানে কি আরে ধরে রাখছি চিন্তা করো না যাইতে পারে নাই হইছে কি শুনো তোমার বোন মা হইতে চলতেছে প্রেগনেন্ট এই সর্বনাশ হচ্ছে ওকা কি দুধু আরে সর্বনাশ হালার ফালার দোষ দি দুধু ওই যাইতে পারবো না দুধু এই আল্লাহর ভালা। বাঁধছো বানছি দুধু যাইতে পারবো না দোষ দি আমি হালার কইছি না। লটকাই দোষ আর তুই এটা কাজ করার স্যার সারমু সারি আর বউরে ডাক দে যদি দৌড় দে হালার ফালা দৌড়ে যাওয়ার আর গুল্লি দিয়ে মারি ফেলাম আজকে এই যা যা ওবার যাইতে আসি। এই তোমার আমি বলছি না মানুষের বিচার করো মানুষের বিচার এখন ঘরের বিচার করতে হইবা মানুষ মনে কোথায় গিয়ে দাঁড়াইছে এই ডেঙ্গি মাইরে যদি বিয়ে করাইতে তাহলে বিয়া দিতে তাহলে এত কিছু হইতো না কাজিল মাইয়া বারবার কইছি পোলাপানের সাথে কোনো কথা কইছ না আর ও তো আগতে লুচ্চা ছিল ওর বউটা সরল সুদা তুমি জানো অনেক সরল সুদা কিন্তু ওই দুনিয়ার শয়তান ভাবি ভাবি এ আমি মিরাজ আরে মিরাজ ভাই এত রাত্রে কি মনে কইরা ভাবি ভালো আছেন জি ভালো আছি ভাবি ওই আপনার একটু ওই মাতবার দুধ যাইতে কইছে মাতবার সব যাইতে বলছে হ্যাঁ ভাবি কেন ভাই ভাবি হ্যাঁ গেলেই দেখতে পারবেন মাতবার কাকু কইছে তাড়াতাড়ি লই দিতে তাড়াতাড়ি লইয়া যাইতে কইছে এই রাত্রে মাতবার সব আমার ডাকবো কেন ভাবি আপনার যাইতে হইবে জরুরি করে ডাকছে ভাবি লন আপনি লন বুঝতে পারতেছি তো জরুরি বইলা ডাকছে আচ্ছা কোন সমস্যা হয়েছে নাকি ভাবি সমস্যা হয়নি আপনি গেলেই দেখতে পারবেন আচ্ছা আমার স্বামীর কিছু হয় নাই তো না 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 কিছু হয়নি আপনি লন আমার স্বামী ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আপনি লন আমার স্বামী কি ওইখানে আছে আচ্ছা হ্যাঁ দেখ আপনি ডাকছে কি লিগে হ্যাঁ গেলে আপনি মাতবার সব কি কয় না কয় লন লন আমার খুব চিন্তা হইতেছে কোনো টেনশন নাই লন দুদু এই লইছি দুদু এই দুদু কি ব্যাপার কি হয়েছে তোমার এইভাবে বাঁধছে কেন মাতবার সাহেব আমার জামাইরে এইভাবে বাঁধছেন কেন আপনার জামাই দিয়ে কত ভালো চরিত্র তো কত ভালো ফুলের মতো পবিত্র এলাকা বাইন্দে তুইছি ফুলের মতন পবিত্র পবিত্র হইলে পবিত্র মানুষের কেউ এইভাবে বাঁধে তোমার স্বামী ঘটনা ঘটাই দিছে তুমি মনে হয় তোমার স্বামীরা ঠিক মতো সময় দাও না এলাকা আজকে এত বড় একটা কাণ্ড করছে ঘটনা ঘটাইছে ওগো তুমি কি ঘটনা ঘটাইছো ওরা কি বলতেছে আমি তো কিছুই বুঝতেছি না কি হইলো চুপ করে আছো কেন আর তোমারে ওরা এইভাবে বাঁচছে কেন এমনি এমনি বাইন্দা রাখছি শখ লাগছে আপনি জামাইরে বাইন্দা রাখার আপনি জামাইরে জি গান আমার নন্দর লোকে কি করছে কি করছে এই তুমি ওর সাথে কি করছো বলো না কেন এখন বলতে পারো না কেন মাথা লাগানোর মতো মাথা লইছো এখন বলো তুমি ভাবি কি হয়েছে সবকিছু একটু খুলে মিলে কম তো বুঝতেছি না সবকিছু এই মহিলা তোমাকে খুইলা কি বলবে তুমি বুঝতে পারতেছো না কি হয়েছে এই যে আমার বোন ওর সর্বনাশ করছে ওর পেটে এখন বাচ্চা কি করবা সেইটা চিন্তা করো এখানে কুতকুত খেলাইতে আসছো ওর পেটে বাচ্চা তুমি তুমি এরকম একটা কাজ করতে পারলা এই আমি কি কম সুন্দর ছিলাম এই মেয়েটা কি আমার সাথে বেশি সুন্দর তুমি যে ওর এত বড় একটা সর্বনাশ করলা আর আমার কথা তুমি একবারও ভাবলা না তুমি এটা কেন করছো কি হয়েছে কতক্ষণে গে ভুলে গেছে, আমারে ক্ষমা করে দাও। দেখেন একটা সমস্যার সমাধান করেন এখন আমার নন্দরে তো ফালাইতে পারবো না আর আপনি কি করবেন আপনি জানেন সমস্যা আপনার ঠিক কথা বলছেন সমস্যা যেহেতু করছে সমাধান তো করতেই হইব দুধু আর থানা দিয়ে দেই
চুপ কর, দেখি কি সমস্যা সমাধান দেয়। দেখেন, আমার হাজবেন্ড অত্যন্ত ভালো মানুষ, ওই কেন এই কাজটা করছে আমি বুঝতেছি না। ওরে আপনারা মাফ করে দেন। আর ও যেহেতু ভুল করেই ফেলাইছে, আপনার বোন রে আমি ওর সাথে বিয়ে দিতে চাই। আমরা দুজনে একসাথে থাকতে চাই, আপনাকে যদি আপত্তি না থাকে। হ্যাঁ, আমার জামাই তো পাগল হয়ে গেছে। হ্যাঁ, সতীনের ঘরে আমার নন্দরে পাঠামু, নয় তুমি চলে যেতে দিব এই সংসার থেকে। থাক বোন, তুমি আর ঝামেলা করো না। ভুল যেহেতু তোমরা দুইজনেই কইরা ফেলাইছো, আমি ওর জীবন থেকে সরে যাবো, তোমাকে দুইজনে বিয়ে দেবো। বউ, এত বড় কাজটা তুমি করো না বউ। এটা ছাড়া আর কোনো উপায় নাই, এটা ছাড়া আর কোনো উপায় নাই। তোমরা দুইজনে ভালো থাকো। তুমি আর কিছু বলো না, তোমার মুখ থেকে আর আমি কিছু শুনতে চাই না। বউ, আমার কি ক্ষমা নাই তোমার কাছে বউ? আমি তোমারে ক্ষমা করে দিচ্ছি, ক্ষমা করছি দেখেই তো নিজের স্বামীর ভাগ আমি ছাইরা দিচ্ছি, আরেকজনের দিয়ে দিচ্ছি। এত পাষাণ হয় না গো, আমি তোমার স্বামী। তুমি ওর নিয়ে সুখে থাকো, আমি চললাম। দাঁড়াও, মাতবার সব আপনি কিছু বলবেন? ওর কাছে যাও। বউ, মানুষ মাত্রই কিছু ভুল হয়, জীবনে অনেক সালিশি করছি। তুমি এই কিছুক্ষণ আগেও কিন্তু আমাকে এই কথাটাই বলছো, কোন দিন যেন তোমার ঘরে নিজের সালিশি নিজের করতে হয়। তো আমি অন্য মানুষের যদি সালিশি মানাইতে পারি, তা আমার নিজেরটা আমি কেন মানতে পারবো না? ভুল আমার বোন করছে, ভুল সেকোনালিও করছে। সেই ভুলের মাসুল এখন এই নিষ্পাপ মেয়েটা কি কারণে দেবে? আমি যদি আমার নিজের স্বার্থের জন্যে আজকে এই মেয়েটা আমার চোখের সামনে দিয়ে তার জীবন নষ্ট করে চলে যাবে, সেইটা তো হয় না, এটা বিচার বলে না। ভুল যেহেতু আমার বোন করছে, খেসারত তাকেই দিতে হবে। তুমি কি বলতে চাও? এখন এখন ওরে কি করব? আমি ওকে ওর সাথে বিয়ে দেব এবং ওর সংসারে ও আছে, ও থাকবে, এইটাই আমার সিদ্ধান্ত। ধন্যবাদ ভাই, আমার জীবনে আমার বউকে রাখার জন্য। আমি আপনার কাছে মাতবার সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার স্বামীর বাঁধনটা আমি খুলতে চাই। খোলো। তুই খুললে দে। আর একটা কথা বোন, যেহেতু আমার বোনটাও তোমার সাথেই থাকবে, দুই বোন মিল্লা ভাগে করিয়ে সংসারটা চালাইও। এই সংসারের বিচারটা আমার আবার করতে না যাইতে হয়। আর আমার বোন যেহেতু ভুল করছে, এইটা তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো। আর তোমাকেও বলে দিতেছি বোন, তুমি যেহেতু অপরাধ করছো, এই অপরাধের মাসুল সারা জীবন তোমাকে বইতে হবে। সেই মন মানসিকতা নিয়েই তুমি এই ঘর সংসারটা করবা। মাতবার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার বোন সব সময় আমাকে সংসারে আমার বোন হয়েই থাকবো, আমার ছোট বোনের মতো থাকবে। আপনি ওরে নিয়ে ভাইবেন না। তুমি কি বলো? তোমার মতো মাটির মানুষের উপর কথা বলার মতো জবান আল্লাহ আমার দেয় নাই। ভাইজান, আপনি যে আমাকে ভুলের মাসুলটা দিতে দিয়েছেন, আমি এটা পালন করার চেষ্টা করব। আজ থেকে আমি চিকন আলীর